রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে সিএম টুল কিভাবে ফুল ইনস্টল করে কাজ করতে পারবো। আসলে আমরা অনেকেই জানি না সিএম টুল কিভাবে ইনস্টল করতে হয়, তো ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদেরকে বলে নেই, আপনারা যারা বিভিন্ন প্রকার সফটওয়্যারের কোনো প্রকার কাজ বোঝেন না, যদি কোনো প্রকার কাজের জন্য কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমার ইনবক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমরা আজকে দেখব কিভাবে সিএম টুল ফুল কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হয়। তো তার জন্য আমি আমার মাই কম্পিউটারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর যেই জায়গায় আমার ফাইলগুলো রাখা আছে, তো আমি বেসিকলি ওই জায়গায় ডাইরেক্টলি চলে যাব। তো আমরা এখানে অলরেডি সিএম টুলের যে অপশন আছে, আমরা এই অপশনের মধ্যে চলে এসেছি। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি আমাদের তিনটা টুলস আমাদেরকে ইনস্টল করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার এমটিকে, তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে বলে নেই, সিএম টুলের মাধ্যমে আপনি আপনার চায়না এফআরবি, চায়না প্লাসিং বা বিভিন্ন প্রকার, তো আমরা এখান থেকে ডাইরেক্টলি সি এর মধ্যে প্রোগ্রাম ফাইল সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে দেব। তো দেখুন অলরেডি আমাদের এই সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল হচ্ছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের তিনটা সফটওয়্যার লাগবে, মানে তিনটা ম্যানুয়ালি ডিভাইস লাগবে। তো এটা আমাদের অলরেডি এখানে চলে আসছে। তারপর যেটা লাগবে কোলক্রমের জন্য যেই সেটগুলা কোলক্রম, ওই সেটের জন্য আমাদের এখানে আরেকটা ফাইল লাগবে। তো আমরা এটা তো চলে যাচ্ছি। এটাতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাও এখান থেকে ইনস্টল করে দেব। তো তার জন্য আমাদেরকে আগের যে কন্ডিশনটা, আগের কন্ডিশনের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা এখান থেকে যে মাই কম্পিউটার প্রোগ্রাম ফাইল সি, তারপর ইনস্টল করে দেব। তো এভাবে আমরা আমাদের টোটাল তিনটা টুলস, একটা হচ্ছে আপনার এমটিকে, একটা হচ্ছে কোলক্রম, আর একটা হচ্ছে গিয়ে এসপিটি টুল। তো আমরা এখান থেকে এসপিটি টুলে চলে যাচ্ছি। এসপিটি টুলে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকেও সেম কন্ডিশনে আমরা ইনস্টল করে নেব। তো দেখুন এখান থেকেও এটা হয়ে গেছে। তো জাস্ট আমরা এটাকেও এখান থেকে সি প্রোগ্রাম ফাইলস সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকেও ইনস্টল করে দেব। তো অলরেডি দেখলেন আমাদের এখানে দুইটা, তারপর এখান থেকে তিনটা টুলস অলরেডি চলে আসছে। আপনার একটা হচ্ছে এমটিকে, একটা হচ্ছে কোলক্রমের জন্য, আর একটা হচ্ছে এসপিডির জন্য। তো এভাবে আমরা আমাদের টুলসগুলা খুব ভালোভাবে ইনস্টল করার পর আমরা আমাদের এই ডিভাইসটা আমরা কম্পিউটারের মধ্যে ইন করব। তো দেখুন ইন করার পর আমাদের এখান থেকে আপনার ইনস্টলিং কার্ড ড্রাইভার, এটা যদি আপনার উইন্ডোজ 10 হয় আপনার অটোমেটিকলি নিয়ে নেবে, আর যদি আপনি উইন্ডোজ 7 হয় আপনার অটোমেটিকলি হবে না। আপনাকে তার জন্য এরকম ড্রাইভার আপনাকে চিহ্নিত করে আপনাকে দেওয়া লাগবে। তো আমরা ডাইরেক্টলি মাই কম্পিউটারের ম্যানেজারে চলে যাচ্ছি। মাই কম্পিউটারের ম্যানেজারে যাওয়ার পর আমরা এখান থেকে ড্রাইভার সেটিং, দেখুন এখানে আমাদের যে স্মার্ট কার্ডটা, এটা এখান থেকে অলরেডি আপডেট করে নিয়েছে। তো আমরা এখান থেকে আমাদের একটা টুলস অন করব, সেটা হচ্ছে গিয়ে এমটিকে। তো আমরা করে এখান থেকে চেক করব আমাদের টুলসটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে কি না, ওইটাই আমি চেক করব এখনকার। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ডাইরেক্টলি মিনিমাইজ করে নিচে রেখে দিলাম। তো আমাদের টুলসটা আমরা এখান থেকে রান করেছি। ফার্স্ট অবস্থায় আপনার 1 থেকে
1 মিনিট, হয়তো বা এটা আপনার কম্পিউটারের উপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু স্পিডে এটা রানিং হবে। তো দেখুন এখান থেকে অলরেডি আমাদের সেট ডিভাইসটি সম্পূর্ণ আকারে রেডি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি আশা করব আপনাদের থেকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানে বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানে বাই, ওকে, আল্লাহ হাফেজ।